তথাকথিত শিয়া এবং মিনহাজিরা প্রবেশ করেছে। আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইতিহাস, ১৭৭০ বছরের ইতিহাস, পবিত্রতার ইতিহাস, সোনালী ইতিহাস কুচক্রী সেই চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী, ছদ্মবেশী মুনাফিক শিয়াদের অনুপ্রবেশ যেটুকু ঘটেছে আমরা তাদেরকে চিহ্নিত করতে চাই। আমরা জানিয়ে দিতে চাই, শিয়ারা ইসলামের নামে সৃষ্ট একটি বাতিল মতবাদের নাম, তেমনি ভাবে কাদিয়ানীরা ইসলামের নামে একটি সৃষ্ট বাতিল মতবাদের নাম। সুতরাং শিয়ারা জুড়িয়ে বাংলাদেশে ইসলামের নামে তাদের পরিচয় দিচ্ছে, তারা কিন্তু মুসলমান নয়। ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। কুরআনে সুন্নাহর মৌলিক আকীদা বিশ্বাসের সাথে এই শিয়াদের কোনো প্রকারের সাদৃশ্যতা নাই। মুসলমানদের কলেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর শিয়াদের কলেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আলিয়্যুন খলিফাতুল্লাহ। সুতরাং এটা মুসলমানদের কলেমা নয়। শিয়ারা তাদের ঈমানকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমান মর্যাদার অধিকারী এবং অন্যান্য নবীদের উপরে তাদের ঈমানের মর্যাদার দাবি করে। নাউযুবিল্লাহ মিন যালিক। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর পরে একমাত্র ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত রাসূলেরকে ভালোবাসা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম নিদর্শন। আর নবীর প্রধান অনুসারী, সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরামের প্রতি সম্মান প্রদর্শন করা, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম নিদর্শন। সম্মানিত উপস্থিতি, শিয়াদের মতে আমাদের মাঝে যে কোরআন আছে, এই কোরআন অবিকৃত। এই কোরআন কোন একটি অক্ষর ৬,৬৬৬ আয়াতে কারিমার একটি অক্ষর, একটি আয়াত, কোন একটি পারা আজকে ১৭৭০ বছর ইতিহাসে পরিবর্তন হয়নি, পরিবর্তন হয় না, পরিবর্তন হবে না। সংযোজন বিয়োজন করার কোন অধিকার কারো নাই। এই কোরআন হচ্ছে একমাত্র ঐশী গ্রন্থ। আর শিয়াদের আকীদা হচ্ছে কোরআনের আয়াতের সংখ্যা হচ্ছে ১৭,০০০। কয় হাজার? ১৭,০০০। তাদের দাবি হচ্ছে, আকীদা হচ্ছে ১০,৩৩৪টি আয়াত, যে আয়াতগুলো আহলে বাইত রাসূলের মর্যাদা, সাহাবায়ে কেরামের মর্যাদা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বিষয়ক আয়াতগুলো নাকি কুরআনুল কারীম থেকে বাদ দেওয়া হয়েছে। সবাই বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ কুরআনুল কারীমের মধ্যে আহলে বাইত রাসূলের মর্যাদা বিষয়ক সূরা আহজাব, সূরা শূরার আয়াতে কারীমা বিদ্যমান রয়েছে। সুতরাং কুরআন, আমাদের কুরআনে শিয়ারা বিশ্বাসী নয়। আর শিয়াদের যে কোরআন, সেটা ইসলামের কোরআন নয়। সম্মানিত উপস্থিতি, আজকে এক শ্রেণীর বুদ্ধিজীবীরা মনে করে ইরান একটি ইসলামী রাষ্ট্র। আমরা জানিয়ে দিতে চাই, ইরান ইসলামী রাষ্ট্র নয়, এটা হচ্ছে একটি শিয়া রাষ্ট্র। যেমনি ভাবে সৌদি আরব একটি, অনেকে মনে করে ইসলামী রাষ্ট্র, মূলত এই সৌদি আরব আব্দুল ওয়াহাব নজদির সেই ভ্রান্ত মতবাদ, সেই ওয়াহাবি ইজমের উপর প্রতিষ্ঠিত একটি
ওয়াহাবি রাষ্ট্র এবং রাষ্ট্রযন্ত্রের মধ্যে ওয়াহাবি মতবাদকে তারা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। সম্মানিত উপস্থিতি, শিয়ারা তাদের দৃষ্টিতে সাময়িক বিবাহ নিকাহে মোতা বৈধ। ইসলামে সাময়িক বিয়ের নামে মোতা দিয়ে সম্পূর্ণরূপে হারাম। এই বিয়ের কোন অস্তিত্ব ইসলামে নাই। ইসলামে নিকাহের মোতা হারাম করা হয়েছে। সুতরাং শিয়ারা আর সুন্নি মুসলমানরা কোনোভাবেই কোনো কালে এক নয়। শিয়া সুন্নি ভাই ভাই, এটা ইসলামী স্লোগান হতে পারে না। এটা হচ্ছে ইহুদিদের ষড়যন্ত্রে মুসলমানদের ঐক্যকে বিনষ্ট করার জন্য জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের অংশ বিশেষ। শিয়াদের মতে কুরআন কারীমের সূরাতুল বেলায়েত নামে একটি সূরা আছে। হযরত উসমান বিন নুরাইনের শাসনামলে হযরত উসমান বিন নুরাইন নাকি চক্রান্ত করে সূরাতুল বেলায়েতকে এই কুরআনুল কারীম থেকে বাদ দিয়েছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। সুতরাং আমরা জানিয়ে দিতে চাই, আজকে যারা শিয়া মতবাদ সুন্নি অঙ্গনে আজকে সুকৌশলে প্রচার করছে, বিভিন্ন মাজারে, বিভিন্ন হানেকায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, তোমরা ইসলামের নামে একটি ভ্রান্ত মতবাদ, তোমরা নিজেদের পরিচয়ে তোমরা তোমাদের আদর্শ প্রচার করো, আমাদের কোনো আপত্তি নাই, ঠিক কিনা? যেমনিভাবে এই দেশে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টানেরা, কাদিয়ানীরা নিজেদের মতবাদ প্রচার করে যাচ্ছে, তোমরাও তোমাদের এই বাতিল মতবাদ, শিয়া মতবাদ, মিনহাজি মতবাদ, তোমরা তোমাদের আসল পরিচয়ে তোমরা প্রচার করো, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু যখনই তোমরা সুন্নি অঙ্গনে প্রবেশ করে বিভ্রান্তি সৃষ্টি করবে, এই দেশের সুন্নি মুসলমানরা তোমাদের এই ষড়যন্ত্রকে উন্মোচন করবে এবং তোমাদের বিরুদ্ধে রাত বাংলা জবাব দিতে প্রস্তুত আছে। আজকে আমরা পরিশেষে বলতে চাই, আহলে বাইত রাসূলের মর্যাদা সংরক্ষণে আমাদের যেই ঐতিহ্য আমরা স্মরণ করে দিতে চাই। আজকে তথাকথিত সেই প্রান্ত অনেক পীররা আহলে বাইত রাসূল, আওলাদ রাসূলদের সামনে দৃষ্টতা দেখাচ্ছে, ঠিক কিনা? আজকে অনেক বন্ধ পীররা আওলাদ রাসূলের নামে কটাক্ষ করছে, আওলাদ রাসূলের প্রতি, আহলে বাইত রাসূলের সদস্যদের প্রতি দৃষ্টতা দেখাচ্ছে। সুতরাং তাদের সুযোগ উন্মোচন করা, তাদের ব্যাপারে সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করা আজকে আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদেরকে আমাদের আদর্শ, আমাদের ঐতিহ্য, আমাদের সে আকীদা বিশ্বাসকে ধারণ করার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্যের নীতি জানলাম। ওয়াহিদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আলাইকুম ওয়ালাকুম মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সময়ের ধন্যতা এবং জ্ঞানের স্বল্পতা বিবেচনায় রেখে সংক্ষিপ্ত পরিসরে আমাদের আজকের এই মঞ্চে উপস্থাপিত লিখিত বক্তব্যের মাধ্যমে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সুস্পষ্ট অবস্থান, আমাদের আকীদা বিশ্বাস আমরা জানতে পেরেছি। আমাদের এই বক্তব্যের সাথে সকলের ঐক্যমত আমরা পোষণ করছি। আমরা সবাই এই বক্তব্যের সাথে একমত কিনা? আলহামদুলিল্লাহ। আমরা জানিয়ে দিতে চাই, আজকে এই নাজুক সন্ধিক্ষণে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই পবিত্র অঙ্গনে সুন্নি নামধারী, সুন্নি সেজে কিছু